যদি দরুদ পড়া যায়। ইমাম নুরুদ্দিন হাইসামি নকল করেছেন, হাদিসে মুবারকের মধ্যে ঘোষণা করেন, আমার নবীজি ঘোষণা করেন, সাল্লু আলাইয়া সালাতান কাসীরা। হে উম্মত, ও উম্মতের দল, দরুদ পড়তে কৃপণতা করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? নবীর দরুদে কৃপণতা নাই, কৃপণতা নাই। দুনিয়ায় আপনি যত আমল করেন, এই আমল কবুল হয়েছে কিনা গ্যারান্টি নাও দিতে পারেন, কিন্তু টানা 40 দিন যদি আপনি নবীর শানে রাত্রে ঘুমানোর পূর্বে দরুদ পড়তে পারেন, ওই 40 দিনের মধ্যে মদিনাওয়ালা নবী আপনার সঙ্গে দিদার দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? কারণ দরুদটা যেমন তেমন আমল নয়, দরুদটা ফাঁকিবাজি কোনো আমল নয়। ওই দরুদ এমন আমল, যে আমল আপনার কলবের সঙ্গে মদিনাওয়ালার সাথে একটা কানেকশন পয়দা করে দেয়। ঠিক কিনা? আমার রাসূল বলেছেন, বেশি বেশি করে দরুদ পড়বা। কেন দরুদ পড়বা? তুরাদু আলাইয়া আমালান, তোমাদের আমলগুলো আমি নবীর দরবারে পেশ করা হয়। সুবহানাল্লাহ। তোমরা যেখানেই দরুদ পড়ো, যেখানেই সালাত আদায় করো, ওই সালাতগুলো, ওই দরুদগুলো আমি নবীর রওজা মুবারকে পেশ করা হয়। আমি নবীজি যখন দেখি, ফাইন রাআইতু খায়রান, ওই আমলগুলো পেশ করার পরে আমি নবী যখন দেখি আমার উম্মতেরা ভালো আমল করে, আমি নবী রওজায় দাঁড়ায়া দাঁড়ায়া, আমি নবী রওজায় শুয়া শুয়া, আমি নবী রওজায় বইসা বইসা মাদাহতুকুম, আমার উম্মতের প্রশংসা করি। ওয়া ইন রাআইতু শাররান, আর যখন আমি দেখি আমার উম্মতেরা একটা খারাপ কাজ করে, আমি আল্লাহর দরবারে ইস্তিগফারতুকুম, আমার গুনাহগার উম্মতের জন্য আমি ইস্তিগফার চাওয়া শুরু করি। জবান খুলে বলি না আল্লাহু আকবার। একটু মহব্বতে কি বলা যাবে ইয়া রাসূলুল্লাহ? একটু দুই হাত উঁচু করে বলি না ইয়া আলী আল্লাহ। জবান খুলে বলি ইয়া আলী আল্লাহ। ওলি আল্লাহ কেন বললাম বাজান? বাংলার জমিনে কোন নবী আসেন নাই, ভারতীয় উপমহাদেশে কোন নবী আগমন করেন নাই। মতান্তরে পাওয়া যায় 2-1 জন সাহাবা আজমাইন এসেছেন, কিন্তু এই বাংলার জমিনটাকে আজকে 92 মুসলমানের দেশ বানিয়ে দিয়েছেন ওলিয়া উলিয়ারা। জবান খুলে বলতে হবে ঠিক কিনা? এজন্য এদেশে ওলিয়া উলিয়ার প্রয়োজন আছে না নাই? রাসূলের মহব্বতের দরকার আছে না নাই? গতকালকে একটা ভিডিও দেখলাম, আমার রাসূলের দরুদ ভালোবাসার কোনো কায়দা হয় না। কথা বলেন ঠিক কিনা? আজকে বিশ্ব হুজুর এখানে বসা, অনেকে আছে হুজুরের মুরিদানদের মধ্যে, অনেকে এখানে আসবে, কদমবুসি করবে, দোয়া নেবে। ঠিক কিনা বলেন? অনেকে আছে দূর থেকে সালাম দিবে, দোয়া নেবে। ঠিক কিনা বলেন? অনেকে আছে আসতেও পারে নাই, দূর থেকেও দাঁড়ায় নাই, ফোন দিয়ে বলবে হুজুর মাহফিলে গেছেন, দোয়া করবেন, আমার জন্য একটু দোয়া করবেন। কথা বলেন ঠিক কিনা? এর কোনো কায়দা নাই, কারণ মহব্বতের কোনো কায়দা নাই। মহব্বতের কায়দা আশিক আর মাসুকের মধ্যেই সীমাবদ্ধ। কথা বলেন ঠিক কিনা? আমার রাসূলের দরদ নিয়ে ব্যঙ্গ করে, আমার রাসূলের সালাত সালাম নিয়ে ব্যঙ্গ করে, আমরা চিরাও দেখেছি রাসূলের দরদকে ব্যঙ্গ করার কারণে, রাসূলের সালাত সালামকে ব্যঙ্গ করার কারণে দুনিয়ার জমিনে আল্লাহ এদেরকে লাঞ্ছিত করেছেন। কথা বলেন ঠিক কিনা? সুতরাং সাবধান হয়ে যান। রাসূলের শানে বেয়াদবি করবেন, রাসূলের ইজ্জতে হাত দিবেন, আরশের মালিক তোমাকে ছেড়ে দিবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য দুরুদের প্রয়োজন আছে না নাই? শুধু তাই নয়, ইমাম বাইহাকি দালাইলুন নবুওয়াত চমৎকার একটি কিতাব, ওই দালাইলুন নবুওয়ার মধ্যে ইমাম বাইহাকি নকল করেন, মান সাল্লা আলাইয়া আলফা মাররাতিন ইয়াউমিন, মান সাল্লা আলাইয়া আলফা মাররা, যে আমার উম্মত আমি নবীর উপরে দিনে 1000 বার দরুদ পড়বে। কতবার? জবান খুলে বলতে হবে কতবার? আমার নবীজি চমৎকার করে ঘোষণা দেন, লা ইয়ামুতু হাত্তা ইয়ারা মাকআদাহু ফিল জান্নাহ।
না, একটু জবান খুলে বলি না আল্লাহু আকবার। আমার নবী বলেন, আমার জিয়া শেখ আমি রাসূলের শানে দিনে 1000 বার দরুদ পড়বে। আমি নবী ঘোষণা দিলাম, আমার ওই উম্মত দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার পূর্বে জান্নাতের কোন জায়গায় অবস্থান করবে ওই উম্মত নিজের চোখে দেখতে পারবে। জবান খুলে বলি না আল্লাহু আকবার। দরুদ পড়বেন 1000 বার। আমার রাসূল ঘোষণা দিয়ে দিয়েছে 1000 বার দিনে দরুদ পড়বা। আর মৃত্যুর আগে কোথায় থাকবা, মরার আগে আল্লাহ তোমারে দেখাইয়া দিব। সুবহানাল্লাহ। এজন্য দরুদ পড়ার দরকার আছে না নাই? যে কোনো পীর সাহেবের কাছে যান, যে কোনো দরবারে যান, আপনাকে দুইটা আমল দিবেই দিবে। এগুলো হচ্ছে ইস্তেগফার শরীফের আমল আর দরুদের আমল। কথা বলেন ঠিক কিনা? আপনার ভালো লাগে না দরুদ পড়বেন না, আপনার ভালো লাগে না কিয়াম করবেন না, আপনার ভালো লাগে না সালাত সালাম দাঁড়িয়ে দেবেন না, কিন্তু আপনার ভালো না লাগার কারণে আমাদের কলবের মণিটুকরায় যিনি শুয়ে আছেন, আমাদের কলবের মণিটুকরায় যিনি অবস্থান করেন, আমার রাসূলের শানে অপমান বেইজ্জতি আমরা মেনে নিতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? এজন্য 2 দিন ধরে ফেসবুক বা এই অনলাইন মিডিয়া জগৎ পুরাটা তুলপাড়। অনেকে বলতেছে এদেরকে ধরিয়ে দেন, আমরা একটু এদেরকে সাইজ করে আল্লাহ রাসূলের দরবারে যেন হাজিরা দিতে পারি। ইয়া রাসূলুল্লাহ, আপনার দুশমন আপনার ইজ্জতে আঘাতকারীকে আমি আঘাত করেছি। কথা বলেন ঠিক কি না? কিসের প্রয়োজনে ইবাদত দিয়ে কি হবে? রাসূলের প্রতি মহব্বতে যদি ঘাটতি হয়, রাসূলের ভালোবাসায় যদি ঘাটতি হয়, আপনার ঈমান কবুল হবে না। রাসূল বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এক কথায় পৃথিবীর সমস্ত বস্তুর চাইতে আমি রাসূল যতক্ষণ পর্যন্ত কোন মানুষের কাছে সবচেয়ে অধিক প্রিয় না হব, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না। আমার রাসূলের ঘোষণা। কথা বলেন ঠিক কি না? সুতরাং রাসূলের প্রতি মহব্বত থাকলে রাসূলের দরুদকে নিয়ে ব্যঙ্গ করা যায়? কথা বলেন যায়? সুতরাং এক জায়গায় হয়েছে, আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ, আজ যেন কখনো কোথাও আমার রাসূলের শানে কোন মুসলমানের সন্তান বেকায়দা বেইজ্জতি করতে না পারে। কথা বলেন ঠিক কিনা? যেখানে পাবেন এদেরকে উৎখাত করে দিবেন, জুতা পেটা করে দিবেন। রাসূলের দুশমন এই জমিনে থাকার কোনো অধিকার নাই। কথা বলেন ঠিক কিনা? হাজিরিন, মেজাজ গরম হয়ে যায় যখন রাসূলের শানে বেয়াদবি দেখি। এজন্য দুটি কথা বলতেই হয়। কথা বলেন ঠিক কিনা? রাসূলের দুরূদের শানে এতগুলো হাদিস, যে দুরূদ তোমার মনে চায় সে দুরূদ নিয়ে তুমি পড়ো, সে দুরূদ তুমি আদায় করো। অন্য দুরূদকে তুমি ব্যঙ্গ করবা কেন? কথা বলেন ঠিক কিনা? একটু জিকির করে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বহু দূরে মাদিনা আমরা কেমনে যাব জানি না,
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জমিয়তে মহিউস সুন্নাহ এর উদ্যোগে আয়োজিত প্রথম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আজকের সম্মানিত সদরে মুহতারাম সভাপতি, পীরে তরিকত, রাহনুমায়ে শরিয়ত, অত্র অঞ্চলের আধ্যাত্মিক জগতের উজ্জ্বল নক্ষত্র, অত্র অঞ্চলের মহিউস সুন্নাহ যাকে বললে ভুল হবে না, আমাদের সকলের পরিচিত হযরতুল আল্লাহ হযরত মাওলানা শাহ ফজলুল করিম পীর সাহেব হুজুর হাফিজাহুল্লাহ আতালাল্লাহু উমরুহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, জবান খুলে বলি আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি সহ আমার ডানে বামে পিছনে সামনে যারা বসে আছেন, একটু জবান খুলে আমার সাথে কথা বলতে হবে। আজকে এই মহিউস সুন্নাহর উদ্যোগে এখানে আল্লাহর রাসূলের শানের আলোচনার, কোরআনের আলোচনার বাগান হয়েছে। এজন্য আমরা খুশি না বেজার? জবান খুলে বলতে হবে, খুশি না বেজার? খুশির আওয়াজ আসতে হয় না জুড়ে হয়? খুশির আওয়াজ আসতে হয় না জুড়ে হয়? জুড়ে হয়। এজন্য ঈদ শব্দের অর্থ খুশি, আর ঈদের দিন সবচেয়ে বেশি মানুষ জমায়েত হয় ঈদগাহে। কথা বলেন ঠিক কিনা? আর আমার মনে হচ্ছে না আজকে ঈদগাহের মতো এখানে মানুষ আছে, আসেনি? মনে হচ্ছে না। এই লোকগুলা কোথায়? বাজারে, ঘাটে, বাড়িতে, তাই না? আমি অনুরোধ করবো, আর মাত্র 2 ঘন্টা আলোচনা চলবে। এই এলাকার কোন মুসলমান যুবক ভাই, আপনি বসে থাকবেন না, বাজারে দোকানে থাকবেন না, রাসূলের মহব্বত নিয়ে এসে বসে যান। ইনশাআল্লাহ কিয়ামতের ময়দানে এই 2 ঘন্টা সময় নাজাতের ওসিলা হতে পারে। কথা বলেন ঠিক কিনা? 2 ঘন্টা না, যদি আশিকে রাসূল পরিচয় দিয়ে, আল্লাহর বান্দা পরিচয় দিয়ে 2 মিনিট সময় আপনি ব্যয় করতে পারেন, কিয়ামতের ময়দানে এই 2 মিনিটের ওজনটা আল্লাহর মিজানে ভারী হবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং শুধু বসে থাকার কথা না, এখানে পীর সাহেব হুজুর আসছে, বরিশাল থেকে আমাদের প্রধান অতিথি হুজুর আসবে, কোরআনের আলোচনা হবে, হাদিসের আলোচনা হবে। এখান থেকে বিমুখ হওয়া তো কথা না। কথা বলেন ঠিক কিনা? আপনারা যারা দোকানপাটে অযথাই সময় কাটাচ্ছেন, যারা জরুরতে আছেন, যতক্ষণ থাকা লাগে থাকেন, তারপরে চলে আসবেন। যারা অযথা সময় কাটাচ্ছেন, অনুরোধ করছি বাজার, এই সময়টার জন্য আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? এই যে আজকে জমিয়তে মহিউস সুন্নাহর আয়োজন, এই আয়োজনটা করতে কত ভাইয়ের কত টাকা পকেট থেকে গিয়েছে, কত ঘাম ঝরেছে, কত শ্রম দেওয়া লাগছে। কথা বলেন ঠিক কিনা? এই শ্রম আর ঘাম শুধুমাত্র রাসূলের মহব্বতে, আল্লাহর তাওহীদের দ্বীনের স্বার্থে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এটা প্রতিদিন হবে না। এই শ্রম, এই ঘামের মূল্য দিন, কিয়ামতের ময়দানে আপনার মূল্য বাড়ায় দিবেন আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? হাজিরিন, সময় বেশি নেব না, দীর্ঘক্ষণ আলোচনা করব না, অল্প সময়ে কিছু কথা বলবো। আলোচনার বিষয়টা দেওয়া হয়েছে শানের সালাত। এই শানের সালাতের জন্যই দুরুদের ময়দানে, দুরুদের মাঝখানে ভূমিকায় কিছু আলোচনা করলাম। কারণ আজকে শানের সালাত নিয়ে আলোচনা করব, রাসূলের শান মান নিয়ে আলোচনা করলাম। আর বাড়িতে যাওয়ার পরে দেখলাম ওই রাসূলকে নিয়ে ঠাট্টা করে, বিদ্রুপ করে। আমি একজন মুমিন হিসেবে আমার রাসূলের ঠাট্টা বিদ্রুপ আমি মেনে নিতে পারি না। ঠিক না? রাসূলের আলোচনা করলাম, বাড়িতে যাওয়ার পরে রাসূলের সুন্নাতের সঙ্গে আমার সম্পর্ক নেই। রাসূলের সুন্নাহ একদিকে, আর আমি মুমিন বান্দা একদিকে। রাসূলের পাঠানো নির্দেশনা একদিকে, আর আমি মুমিন বান্দা একদিকে। রাসূল বলে গিয়েছেন, রাসূলের পরে রাসূলের উত্তরসূরি আলেম, আলেমগণ একদিকে, আর আমি একদিকে। সুতরাং এই শানের সালাত শোনার কোনো মানে হয় না। ঠিক কিনা বলে? আল্লাহ তাআলা কুরআন কারীমের মধ্যে বলেছেন, তিলকার রুসুল ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ। আল্লাহু আকবার। আমার আল্লাহ ঘোষণা করে এই পৃথিবীর জমিনে
একমাত্র 24,000 পয়গম্বর আমি লোক পাঠাইলাম। এক এক রাসূলের মর্যাদা, এক এক রাসূলের শারাফাত, এক এক রাসূলের মাকামাত আমি আল্লাহ আলাদা করে দিলাম। আল্লাহু আকবার। এক এক রাসূলের দরজাত এক রকম, এক এক রাসূলের শারাফাত এক রকম, এক এক রাসূলের মাকামাত এক রকম। কোন রাসূল আমি আল্লাহর সঙ্গে কথা বলেছেন, কোন রাসূল আমি আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলেছেন, কোন রাসূলকে আমি বললাম খলিলুল্লাহ, কোন রাসূলকে আমি বললাম সফিউল্লাহ, আর কোন রাসূলকে আমি বললাম হাবিবুল্লাহ। কিন্তু আমি ঘোষণা দিয়ে দেই এই 1,23,999 জন পয়গম্বরের মধ্যে আফজালুর রাসূল সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বানালাম জবান খুলে বলি না আল্লাহু আকবার। আর আল্লাহ ঘোষণা করেন মিনহুম মান কাল্লামাল্লাহ, আমার আল্লাহ বলেন এই রাসূলদের মধ্যে কত রাসূল আমি আল্লাহর সাথে কথা বলেছেন। আল্লাহু আকবার। কত রাসূল আমি মওলার কাছে চেয়েছেন, আমি মওলা যা চাইছেন তাই দিয়েছি। কত রাসূল আমি মওলার হুকুম পালনের জন্য দীর্ঘ বছর কষ্ট করেছেন, আমি দিয়েছি। কত রাসূল কাঁদতে কাঁদতে চোখের পানি শুকিয়ে ফেলেছেন, আমি আল্লাহ কবুল করেছি। কত রাসূল মাত্র 2 জন উম্মত পেয়েছেন, কত রাসূল মাত্র 40 জন উম্মত পেয়েছেন, কত রাসূল মাত্র 100 জন উম্মত পেয়েছেন। কিন্তু আমার প্যারা নবী, প্যারা পয়গম্বর, আখিরি জামানার নবী, যার শান হলো হাবিবুল্লাহ, ওই হাবিবুল্লাহকে আমি অল্প সময়ের জন্য দুনিয়ায় পাঠালাম। জিন্দেগি মাত্র 63 বছর। কত বছর? মাত্র 63 বছরের জিন্দেগি আমি আমার হাবিবরে দিয়া পাঠাইলাম। কিন্তু কিয়ামতের ময়দানে সবচেয়ে বেশি উম্মতওয়ালা হবেন আপনার আমার নবী। জবান খুলে বলি না সুবহানাল্লাহ। আবার আল্লাহ বলেন তিলকার রুসুল ফাদ্দালনা বা'দহুম আলা বা'দ, আমি কতিপয় রাসূলের মর্যাদা কতিপয় রাসূলের মর্যাদার চাইতে বাড়াইয়া দিয়েছি। সুবহানাল্লাহ। আদম নবীর মর্যাদা, নূহ নবীর মর্যাদা, ইব্রাহিম নবীর মর্যাদা, মুসা নবীর মর্যাদা, ঈসা নবীর মর্যাদা, সমস্ত পয়গম্বরের মর্যাদা একদিকে, আর আমার প্যারা নবী হাবিবুল্লাহর মর্যাদা আমি আল্লাহ একদিকে দিয়ে দিছি। সুতরাং কিয়ামতের ময়দানে আপনি আমি সমস্ত পয়গম্বর সহ সমস্ত উম্মত সহ জান্নাতে যাওয়ার সার্টিফাই যিনি করে দিবেন, জান্নাতে যাওয়ার জন্য যিনি সাক্ষ্যদাতা হবেন, তিনি আর কেউ নন, আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং এই নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? জবান খুলে বলতে হবে খুশি না বেজার? আমার রাসূলের ব্যাপারে আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ ঘোষণা করে দিয়েছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়াল নবীজি গো, আপনার শরাফত আমি আল্লাহ বাড়াইয়া দিলাম, আপনার মাকামাত আমি আল্লাহ বাড়াইয়া দিলাম। ইয়া রাসূলুল্লাহ নবীজি গো, আপনার দরজা তো আমি আল্লাহ বাড়াইয়া দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনার পিতা ইব্রাহিম হলো খলিলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ গো, জানেননি আপনার পিতা কেন খলিলুল্লাহ? কারণ আপনার পিতা ইব্রাহিম আমি আল্লাহকে ভালোবাসে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনার পিতা ইব্রাহিম নবী ইব্রাহিম আমি আল্লাহকে ভালোবাসে, এজন্য ইব্রাহিমের নাম হলো খলিলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনার পিতা ইব্রাহিম আমি মওলার কাছে যা চাই আমি আল্লাহ তাই দিয়া দেই। ইয়া রাসূলুল্লাহ, আপনার মাকামাত আমি আল্লাহ বাড়াইয়া দিলাম, আপনার দরজা বাড়াইয়া দিলাম। গো নবীজি একটু তাকায়া দেখেন, ইব্রাহিম আমি আল্লাহকে ভালোবাসে, এজন্য ইব্রাহিম খলিলুল্লাহ, আর আমি আল্লাহ
আপনি হাবিবকে ভালোবাসি, পছন্দ করি, এজন্য আপনি হলেন হাবিবুল্লাহ। তাফসীরের মধ্যে আরো বর্ণনা আছে, ইব্রাহিম নবী চাইতে দেরি হইতো, আল্লাহ দিতে দেরি করতেন না। সুবহানাল্লাহ। কিন্তু আপনার আমার নবী চাওয়া লাগতো না। আপনার আমার নবীর হাল আর হকিকত দেখে আমার আল্লাহ সঙ্গে সঙ্গে সমাধান নাযিল করে দিতে। জবান খুলে বলি না সুবহানাল্লাহ। जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, अल्लाहु अकबर। जिसका कोई मिसाल नहीं वो नबी हमारा है। কবি ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আপনাকে এমন ভাবে আল্লাহ তাআলা বানিয়ে দিয়েছেন, এমন ভাবে পয়দা করে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়া সৃষ্টির পর থেকে কিয়ামত পর্যন্ত এখন পর্যন্ত আপনার মিসাল কেউ হয় নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনার সমান কেউ হয় নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনার গুণে গুণান্বিত কেউ হয় নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনার মতো মর্যাদাবান কেউ হয় নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনার মতো মাকামতওয়ালা কেউ হয় নাই গো নবীজি। ইয়া রাসূলুল্লাহ, আপনার মতো শারাফতওয়ালা কেউ হয় নাই। ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত হয়ে যাবে, আপনার মতো মাকামতওয়ালা শারাফতওয়ালা আরেকজন লোকই পৃথিবীর জমিনে আগমন করবে না। मुस्तफा की आजमत को হাদিয়ে না কিনারা গে। এজন্য আমার আল্লাহ ডেকে ডেকে বলেন, ওরে দুনিয়ার মুমিন, আমি আমার রাসূলের শানে কথা বলবা, আমার রাসূলের শানে কথা বলবা, আমার রাসূলের সঙ্গে কথা বলবা, আমার রাসূলের সঙ্গে উঠা বসা করবা। সাবধান সাবধান সাবধান, খেয়াল করবা আমার রাসূলের কথার সঙ্গে যেন বেয়াদবি না হয়, আমার রাসূলের বসার সঙ্গে যেন বেয়াদবি না হয়, আমার রাসূলের উঠার সঙ্গে যেন বেয়াদবি না হয়, আমার রাসূলের কষ্ট হয় এমন কোন আচরণ যেন তোমাদের থেকে না পাওয়া যায়। সুবহানাল্লাহ। এজন্য আমি বলছিলাম, এক এক রাসূলের শরফাত এক রকম, এক এক রাসূলের মর্যাদা এক রকম, এক এক রাসূলের আজমত এক রকম। সব রাসূলের আজমত এক না, সকল রাসূলের শরফত এক না। আপনার আমার নবী প্যারা নবীজির শরফতটা হচ্ছে আলাদা। ও দুনিয়ার মুসলমান, বুঝার জন্য বলতে চাই, এই যে লাইটটা দেখতে পাচ্ছেন, এই লাইটের পাওয়ারের একটা সময়সীমা আছে। কথা বলেন ঠিক কিনা? এই লাইটের সময়সীমা আছে। এই মাহফিল যতক্ষণ চলবে লাইটগুলা চলবে, ঠিক কিনা বলেন? এই মাহফিল শেষ হয়ে যাবে, এই লাইটের মেয়াদ শেষ, আর চলার প্রয়োজন নাই। আদম নবী এসেছেন, নূহ নবী এসেছেন, দাউদ নবী এসেছেন, আরেকজন পয়গম্বর আসার আগ পর্যন্ত উনার কিতাব চললো, উনার শরীয়ত চললো। আরেকজন পয়গম্বর এসেছেন, উনার কিতাব সমাপ্ত, উনার শরীয়তের সমাপ্ত। কিন্তু আপনার আমার নবী প্যারা নবী যখন আসলেন, সমস্ত কিতাবের শরীয়তি হুকুম আহকাম সমাপ্ত হয়ে গেল। আপনার আমার নবীর উপরে যে কোরআনটা নাযিল হলো, এই কোরআনের আহকাম, এই কোরআনের আরকান কিয়ামত পর্যন্ত চলবে চলবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য দুনিয়ার সমস্ত পয়গম্বরের চাইতে শ্রেষ্ঠ পয়গম্বর আপনার আমার নবী। দুনিয়ার সমস্ত পয়গম্বরের চাইতে দামি পয়গম্বর আপনার আমার নবী। এই রাসূলের সব কিছু যেমন দামি, এই রাসূলের রিসালাতটাও দামি, এই রাসূলের শরাফতটাও দামি, এই রাসূলের ছোট থেকে বড় হওয়াটাও দামি। আমার রাসূলের শানে রিসালাতের আলোচনা করলে একদিন দুই দিন আমি গুনাহগারের বয়স চলে যাবে, দিন চলে যাবে। আমার রাসূলের একটা রাতের ইবাদতের বয়ান যদি করি, আমার রাসূলের এক ফোঁটা চোখের বাণীর বয়ান যদি করি, আমি গুনাহগারের বয়স শেষ হয়ে যাবে। আমার রাসূলের ওই চোখের বাণীর ফোঁটা পরিমাণ বয়ানটাও শেষ করতে পারবো না, ঠিক কিনা বলে? কারণ রাসূলের জিন্দেগানি খুবই দামি। রাসূলের জিন্দেগানি ছিল মাত্র 63 বছর। কথা বলেন ঠিক কিনা? রাসূলের জিন্দেগানি 63 বছর। আয় হায়, যখন মুসা আলাইহিস সালামের উম্মতরা আগমন করলো, এদের বড় হইতে হইতে 300-400 বছর চলে যায়। সুবহানাল্লাহ পড়েন না? জবান খুলে বলি না সুবহানাল্লাহ?
একরকম বর্তমানে আমাদের যে কিশোর বয়সটা, এই কিশোর বয়স হইতে হইতেই ওনাদের 300-400 বছর হয়ে যায়। মানে 300 বছর হয়ে গেছে, মায়ের কাছে বাচ্চা এখনো ছোট। সুবহানাল্লাহ বলেন না? তো ওনারা চিন্তা করলেন আখির জামানার পয়গম্বর যে নবীর বয়স হবে 63 বছর, ওই পয়গম্বর কেমনি কি করবেন? সুবহানাল্লাহ বলেন না? এমনকি আমার নবী মুসা আলাইহিস সালাম ওনার উম্মতের মধ্যে বয়ান করেছেন যে আপনারা তো এত বছর পেয়েছেন, সন্তুষ্ট না, আখিরি জামানার পয়গম্বরের বয়স হবে 63 বছর। সুবহানাল্লাহ বলেন না? আর আল্লাহ ডাক দিয়ে বলে ওয়ারাফা'না লাকা যিকরাক। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ মা যুকিরতু ইল্লা যুকিরতা মা'i। ইয়া রাসূলুল্লাহ আপনার সম্মান, আপনার রিসালাত, আপনার মর্যাদা, আপনার শরাফত আমি আল্লাহ বাড়ায়া দিলাম। ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহ সব জায়গায় আপনার সম্মান বাড়ায়া দিয়েছি, এমন কোন জায়গা নাই গো নবীজি যেই জায়গার মধ্যে আমি মওলার তাওহীদের আলোচনা হবে আর ওই জায়গার মধ্যে আপনি রাসূলের শরাফতের আলোচনা হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ ঘোষণা করে দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি গো আপনার মর্যাদা আমি বাড়ায়া দিয়েছি, আপনার জিকিরটাকে আমি আল্লাহ উচ্চ করে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ পৃথিবী সৃষ্টি থেকে কিয়ামত পর্যন্ত ইয়া রাসূলুল্লাহ শুধুমাত্র কিয়ামত নয়, কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে, সমস্ত পয়গম্বর তাদের উম্মত সহ লাইনে লাইনে দাঁড়ায়া যাবে। ওই সময়টা পর্যন্ত আমি মওলার সঙ্গে আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকিরটা বাড়ায়া দিয়েছি। জবান খুলে বলি না ইয়া রাসূলুল্লাহ। কেমনে বাড়ায়া দিয়েছি? আমার রাসূল হাদিস মুবারকের মধ্যে ঘোষণা করেন ওয়া আনা খাতিবুহুম ইযা ওয়াফাদু। কিয়ামতের ময়দানটা কায়েম হয়ে যাবে, 120টা কাতার হয়ে যাবে, কাতারে কাতারে মুমিন দাঁড়ায়া যাবে, অন্যান্য পয়গম্বরের উম্মতেরাও দাঁড়ায়া যাবে, সমস্ত পয়গম্বরের উম্মত মিলে 120 কাতার হবে। ওখানে শুধুমাত্র আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের কাতার হবে 80টা। জবান খুলে বলি না আল্লাহু আকবার। আমার রাসূল বলেন ওখানে কোনো পয়গম্বরের জবান দিয়ে কথা আসবে না, কারো সাহস হবে না কথা বলার মতো, কোনো পয়গম্বরকে অনুমতি দেয়া হবে না। সকলের মধ্যে ভয় ভয় ভয়, কি জানি হয়, কি জানি হয়, কেমনে জানি রবের দরবার থেকে মুক্তি পাই, কবে জানি রবের দরবার থেকে আমি একটু মুক্তি পাই। সকলের ভিতরে এই ধরনের চিন্তা থাকবে। আবার আল্লাহ কিয়ামতের ময়দানটা কায়েম করবেন, আমার রাসূলকে ডেকে দিয়ে বলবেন ইয়া রাসূলুল্লাহ নবীজি গো আপনাকে দুনিয়ার জমিনে সাইয়্যিদ হিসেবে পাঠিয়েছি। ইয়া রাসূলুল্লাহ আপনি ছিলেন সাইয়্যিদুল মুরসালিন, ইয়া রাসূলুল্লাহ আপনি ছিলেন সাইয়্যিদুল আম্বিয়া। ইয়া রাসূলুল্লাহ শুধু দুনিয়ার জমিন নয়, আখিরাতের জমিনেও আপনার সম্মানটাকে আমি আল্লাহ বাড়ায়া দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহ ওয়াদা দিয়েছি আপনার ইজ্জতকে আমি আল্লাহ বাড়ায়া দিলাম, আপনার সম্মানকে আমি আল্লাহ বাড়ায়া দিলাম। ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহর ওয়াদা কখনো ভঙ্গ হয় না। ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে কোন উম্মত তো দূরের কথা, যেই জায়গায় কোনো পয়গম্বরই কথা বলতে পারবে না। আজকে আমি রব ঘোষণা করে দিলাম, আজকে আমি রব অনুমতি দিয়ে দিলাম ইয়া রাসূলুল্লাহ আপনার খুতবার মাধ্যমে কিয়ামতের ময়দানটা শুরু করতে চাই। সুবহানাল্লাহর আওয়াজটা এত আস্তে হলো কেন? জবান খুলে বলি না সুবহানাল্লাহ। আমার রাসূলকে আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ ঘোষণা করেন ইয়া রাসূলুল্লাহ নবীজি গো কিয়ামতের ময়দানে আপনাকে মাকামে মাহমুদে অধিষ্ঠিত করব আমি আল্লাহ। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে সবচেয়ে সম্মানের জায়গায় অধিষ্ঠিত করব আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? ইয়া রাসূলুল্লাহ শুধু তাই নয় নবীজি গো আপনি নবীকে আমি আল্লাহ পাঠাইলাম নাযীরান সতর্ককারী হিসাবে, আমি আল্লাহ পাঠাইলাম মুবাশশিরান সুসংবাদদাতা হিসাবে। ইয়া রাসূলুল্লাহ আমি আপনি রাসূলকে আমি আল্লাহ পাঠাইলাম শাহিদান সাক্ষ্যদাতা হিসাবে। কাদের পক্ষে সাক্ষ্য দিবেন? কিয়ামতের ময়দানে সমস্ত পয়গম্বরের পক্ষে
থেকে আপনি রাসূলের সাক্ষ্য গ্রহণ করা হবে। জবান খুলে বলি আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী যখন পয়গম্বরের পক্ষে সাক্ষ্য দিবেন গো নবীজি, ও নবীজি, তখনই কিয়ামতের ময়দানটা চালু হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, যে সার্টিফিকেটের মধ্যে আপনি রাসূলের সাইন থাকবে, ওই সার্টিফিকেট ওয়ালা লোকগুলো জান্নাতে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, সুসংবাদ ইয়া রাসূলুল্লাহ, আপনাকে সম্মান করে পাঠিয়েছি ইয়া রাসূলুল্লাহ। দুনিয়ার জমিনে যখনই আপনি টেনশনে পড়েছেন, আমি আল্লাহ আপনাকে সাহস দিয়েছি, আমি আল্লাহ আপনাকে আশ্রয় দিয়েছি, আমি আল্লাহ আপনার সঙ্গে থেকেছি। ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে উম্মতের জন্য যখন পেরেশানিতে পড়ে যাবেন নবীজি, কিয়ামতের ময়দানে উম্মতের জন্য যখন আপনি টেনশনে পড়ে যাবেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ তো ছোট্ট করে বলে দিয়েছি, আসা আইয়াবাতাকা রাব্বুকা মাকামাম মাহমুদা, ওই মাকামে মাহমুদা দিয়া আমি আল্লাহ আপনাকেও খুশি করব গো নবীজি। কিয়ামতের ময়দানে আপনার সমস্ত উম্মতকেও আমি আল্লাহ খুশি করব। সেই নবীজির উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? জবান খুলে বলতে হবে খুশি না বেজার? আমরা আরেকটু খুশি, আমরা ওই সময় অবস্থান করছি যেই সময়টাতে এই বাংলার জমিনকে আবাদ করেছেন আউলিয়া কেরাম। কথা বলেন ঠিক কিনা? আলেম তো আছে পৃথিবী জুড়ে, আলেম কত আলেম, ইউটিউব আলেম, ফেসবুক আলেম, কত কিছু আলেম, বাংলা কিতাব পড়ে পড়ে আলেম। কিন্তু হক্কানি আলেম যদি চিনতে হয়, আল্লাহর ওলিদের সঙ্গে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহর ওলিদের কাছে যেই দিন পাওয়া যায়, আল্লাহর ওলিদের কাছে যেই রিসালাত আর তাওহীদ পাওয়া যায়, হক্কানি আলেমুল আমাদের কাছে যেই তাওহীদ আর রিসালাত পাওয়া যায়, ওই ভণ্ড ওলিদের কাছে ওগুলা নাই। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আলেম যাচাই করতে হবে, আলেম ধরতে হবে, পীর ধরতে হবে যাচাই বাছাই করে। কথা বল ঠিক কিনা? আজকে যখন 20 টাকার সবজি কিনতে যান, যাচাই করেন কোনটা পচা, কোনটা আজকের, কোনটা কালকের, কোনটা তাজা, ঠিক কিনা? কিন্তু পীর, লাউড অফ কিওয়ালা পীরকে ধরেন, যে পীরের নামাজের ঠিক নাই, রোজার ঠিক নাই, আমলের ঠিক নাই, ওই পীরকে ধরেন, ঘরের পাশে তাহাজ্জুদওয়ালা পীর ঘুমিয়ে থাকে, আপনি তাকে সম্মান দেন না। কথা বলেন ঠিক কিনা? আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই, এই আব্দুল আউয়াল দরবার শরীফের সাথে আপনারা ঝুঁকে আছেন। এই দরবারটা হক্কানি দরবার, এই দরবারটা রশিওয়ালা দরবার, এতে কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমরা যখন আলেম ধরবো, আমরা যখন একটা রশি ধরবো, রশিটাকে যাচাই করে ধরতে হবে। কথা কোন ঠিক কিনা? যে কোনো রশি ধরলে রাসূলের মহব্বত কলবে আসবে না। আল ইলমু ফিস সুদুরে লা ফিস সুদুরে, ওই কিতাবে কোনো ইলম নাই, খাতায় কোনো ইলম নাই, ওই পুষ্টি গাট্টি গলা কিতাব আর পৃষ্ঠা, এতে কোনো ইলম নাই। আপনার পীর মুর্শিদের সামনে যায়া কলবে নিশানা রেখে একটু বসে যান, কলবে ইলম হাসিল হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এই সহবতটা আমরা তাইসিরুল মুস্তালাহল হাদিস পড়েছি। এই কিতাবের মধ্যে লেখক এনেছেন যে মুহাদ্দিস হওয়ার জন্য একটা শর্ত হচ্ছে তুলুস সুহবা। আল্লাহু আকবার বলেন না? তুলুস সুহবা কি? দীর্ঘ সুহবাত, আর কোনো কথা নাই, দীর্ঘ সুহবাত। একজন মুহাদ্দিস হবে, আপনি আপনার মুহাদ্দিস উস্তাদের দীর্ঘ সুহবতে থাকবেন, তাহলে আপনি মুহাদ্দিস হতে পারবেন। সুবহানাল্লাহ। সুতরাং এই ইলমটা নেওয়ার জন্য যদি, শুধুমাত্র হাদিসের ইলমটা নেওয়ার জন্য যদি একজন আলিমের কাছে দীর্ঘ সুহবত থাকা লাগে, যে ইলমটা আমাকে কিয়ামতের ময়দানে উদ্ধার করবে, যে আমলটা আমাকে কবরে সাহায্য করবে, যে ইলমটা আমাকে মিজানে সাহায্য করবে, ফুলসিরাতে সাহায্য করবে, টেনে জান্নাতে নিয়ে যাবে, ওই ইলমটা নেওয়ার জন্য কি দীর্ঘ সুহবতের প্রয়োজন লাগে কি লাগে না? কথা বলেন, লাগে কি লাগে না? আল্লাহ রাসূল বলেন, মান জাআলাল কুরআনা আমামাহ কাদাহু ইলাল জান্নাহ, যে ব্যক্তি কোরআনটাকে তার সামনে রাখবে, যে ব্যক্তি কোরআনটাকে সামনে নিয়ে চলাফেরা করবে, কোরআনটাকে সামনে নেওয়ার মানে হলো কোরআন দিয়ে চলাফেরা করবে, কোরআন দিয়ে বিচার ফয়সালা করবে, কাদাহু ইলাল জান্নাহ, ওই কোরআনটা টেনে তারে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহু আকবার।
সুতরাং কোরআনের ফয়সালা, কোরআনকে সামনে রেখে চলাফেরা করার প্রয়োজন আছে না নাই? কথা বলেন আছে না নাই? এই কোরআনকে যদি কাবা হাক্কুহু বুঝতে হয়, ওই মোটিভেশন ওয়ালা বক্তা দিয়ে বোঝা যাবে না। ওই কোরআনকে কাবা হাক্কুহু বুঝতে হলে হক্কানি রব্বানি আল্লাহ ওয়ালাদের কাছেই যেতে হবে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ নবীকে কিছু কিছু মর্যাদা দিয়ে মর্যাদিত করেছেন আমার আল্লাহ। আলোচনা গুলাইয়া গেল, মনে রাখবেন শারাফাতের আলোচনা, মাকামাতের আলোচনা। আমার রাসূলের মর্যাদা যেমনি ভাবে দুনিয়ার জমিনে আল্লাহ বাড়ায়া দিয়েছেন, কিয়ামতের ময়দানে আমার রাসূলের মর্যাদা বাড়ায়া দিবেন কে? জবান খুলে বলতে হবে কে? আমার রাসূলের মর্যাদা দুনিয়াতে কেমনে বাড়ায়া দিয়েছেন একটু লক্ষ্য করেন। আমরা এখানে আসার আগে এশার নামাজ পড়ছি, কথা বলেন ঠিক কিনা? পড়ছি না? দাঁড়াইয়া পড়ছি না বসে পড়ছি? দাঁড়াইয়া পড়ছি। যদি আমি দাঁড়াইয়া পড়তে না পারি, আবার বসে পড়ার সুযোগ আছে, ঠিক কিনা বলেন? যদি আমি বসেও না পড়তে পারি, আমি শুয়ে শুয়ে পড়ার সুযোগ আছে, কথা কোন ঠিক কিনা? আমি মসজিদে যাইতে পারি না, ঘরে বসে যাই নামাজটা বিছাইয়া আল্লাহর দরবারে দাঁড়াইয়া গেলাম, নামাজটা হয়ে গেল, ঠিক কিনা বলেন? কেমনে আমার আল্লাহ আমার রাসূলের শারাফত বাড়ায়া দিল, আমার রাসূলের মাতামত কেমনে বাড়ায়া দিল, একটু গবেষণা করো মুসলমান। অন্যান্য পয়গম্বরের বেলায় সিজদার জায়গা ছিল মসজিদ, ওই মসজিদ বাদে নামাজ কোথাও আদায় হবে না। নামাজের ওয়াক্ত হয়ে গেল, যে জায়গায় থাকো না কেন দৌড়াইয়া মসজিদে আসবা। আজান হয়ে গেছে, যেখানেই থাকো না কেন দৌড়াইয়া মসজিদে আসবা। কিন্তু আমার আল্লাহ আমার রাসূলের উম্মতকে এত শারাফত দিল, এত মাকামাত দিল, আমার রাসূলের দরজাটা এত বাড়ায়া দিল। আমার আল্লাহ ঘোষণা দিয়ে দিয়েছেন, রে উম্মতি মুহাম্মাদি, শুধু মসজিদ নয় পুরাটা পৃথিবীর সমস্ত পাক জায়গাকে আমি আল্লাহ তোমাদের জন্য সেজদার জায়গা বানায়া দিলাম। সুতরাং আজানের সময় হয়ে গেলে দৌড়ে যদি মসজিদে নাও যাইতে পারো, নামাজ বাদ দেওয়া যাইব না। যেখানে নামাজের রক্ত হয়ে গেল, ওখানেই দাঁড়াইয়া নামাজটা পড়ে নাও, দেখি না? আগেকার পয়গম্বরের শরীয়ত ছিল, শরীরের মধ্যে নাপাকি লাগলো, ওই নাপাকি যেই জায়গায় লাগছে ওই জায়গাটা পর্যন্ত কেটে ফেলা লাগতো। কিন্তু আপনার আমার পয়গম্বর, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত শারাফত দিলেন, এত মাকামাত দিলেন, আমার আল্লাহ আমার নবীর উম্মতের জন্য ওই জায়গাটা কেটে ফেলা লাগে না, কেটে ফেলা লাগে না। ওই নাপাকিটা ধুইয়া তুমি শুধু ওযুটা করবা, ওযুটা কইরা তুমি নামাজটা পড়তে পারবা। এমন যদি হয় তুমি ওযু করতে পারো না, আল্লাহ তাআলা কত সম্মান দিল, কত ইজ্জত দিল। ও মুমিন, অসুস্থতার জন্য ওযু করতে পারো নাই, সমস্যা নাই, আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহিম, আমি আল্লাহ সাত্তার। ওযু করতে পারো নাই, ঠান্ডা লেগে যাবে, অসুস্থ হয়ে যাবা, আমি আল্লাহ ব্যবস্থা করে রেখেছি, ওই ঠান্ডা পানি দিয়ে ওযু করা লাগবে না, তায়াম্মুম করেও আমি রবের দরবারে দাঁড়ায়া যা। এটা কি অন্যান্য নবীদের চাইতে মর্যাদা বেশি না? কথা বলেন বেশি কিনা? শুধু তাই নয়, অন্যান্য পয়গম্বরের একটা মেয়াদ ছিল। আপনাকে পৃথিবীর জমিনে পাঠালাম, পৃথিবীর জমিনে দাওয়াতি কাজ করবেন আরেকজন পয়গম্বর আসার আগ পর্যন্ত। ইয়া রাসূলুল্লাহ, আপনার দরজাটা এমন ভাবে বুলন্দ করে দিলাম, আপনি আসার পরে আর কোনো পয়গম্বর আসবে না। ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর জমিনে আপনাকে প্রধান অতিথি বানাইয়া পাঠাইলাম, এরপরে আর কোনো বক্তা নাই। আজকের এই মাহফিলে প্রধান অতিথির পরে আর কোনো বক্তা আসেনি, কথা বলেন আসেনি?
নাই নাই নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে সাইয়্যিদুল আম্বিয়া বানায়া পাঠাইলাম, পৃথিবীর জমিনে নবীদের মধ্যে প্রধান অতিথি বানায়া পাঠাইলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনার জিন্দেগানি মাত্র 63 বছর, কিন্তু কিয়ামত পর্যন্ত দুনিয়ার জমিনে যত মানব আসবে সমস্ত মানুষ হবে আপনি আখেরি পয়গম্বরের উম্মত। জবান তুলে বলি না আল্লাহু আকবার। শুধু তাই নয়, শুধু তাই নয়, ইয়া রাসূলুল্লাহ, আমার রাসূল ঘোষণা করেন হাদিসে মুবারকের মধ্যে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমার রাসূলের আপন চাচা তিনি বর্ণনা করেন, আমার রাসূল ঘোষণা করেছেন নুসিরতু বিররবে, আমার রাসূলকে যখন মক্কায় পাঠানো হয়, আমার রাসূলকে যখন এই পৃথিবীর জমিনে পাঠানো হয়, আমার রাসূলের আব্বাজান দুনিয়াতে নাই, ঠিক কি না? জানেননি ঘটনা? রাসূল যখন দুনিয়াতে আসেন তখন রাসূলের আব্বাজান ছিলেন না, ছিলেন না। আমার আল্লাহ তেজ করে দুনিয়ার জমিনে রাসূলকে পাঠাইলেন। শুধু তাই নয়, শুধু তাই নয়, এই দুনিয়ার জমিনে আসার পরে আমার রাসূলের শুভাকাঙ্ক্ষী খুব কম ছিল, ঠিক কিনা বলেন? মা আমিনা, চাচা আবু তালিব আর দাদা আব্দুল মুত্তালিব বাদে আমার রাসূলের শুভাকাঙ্ক্ষী কেউ ছিল না। এই দুনিয়ার জমিনে আগমন করেছেন, আমার রাসূল ঘোষণা করেন নুসিরতু বিররবে, আমার আল্লাহ আমাকে সম্মান দিয়েছেন, আমার আল্লাহ আমাকে মাকামত দিয়েছেন। কেমনে মাকামত দিয়েছেন? আমার শত্রুদের দ্বারা আমার আল্লাহ আমাকে সাহায্য করাইছেন। আল্লাহু আকবার। একটা প্রশ্ন রেখে গেল মুসলমান, আমার রাসূলের একটা নাম ছিল আল আমিন, জানেননি? এই নামটা কি কোনো মুসলমান দিয়েছে? না, এটা তো ইসলাম প্রচারের আগে খুব অল্প বয়সে আমার রাসূলের উপাধি পেয়ে গেছে আল আমিন। এই উপাধিটা দিয়েছে মক্কার কাফের কুফার। কথা বলেন ঠিক কি না? কথা বল ঠিক কি না? আমার রাসূলের আদর্শে, আমার রাসূলের চেহারা, আমার রাসূলের দাওয়াত, আমার রাসূলের চলাফেরা দেখে তারা মহব্বতে পড়ে যায়। ওই কাফির কুফারেরা যারা আমি রাসূল দাওয়াত দেওয়ার পরে আমার রাসূলের শত্রু হয়ে যায়, ওই শত্রুরাই শুরুর দিকে আমার রাসূলের বন্ধু ছিল। কথা কোন ঠিক কি না? যখনই আমার রাসূল তাওহীদের দাওয়াত নিয়ে আসলো আর রাসূলের সঙ্গে নাই, রাসূলের সঙ্গ ছেড়ে দিল। এজন্য রাসূল বলছেন নুসিরতু বিররবে, আল্লাহ তাআলা কিশোর বয়সে আমার শত্রুদের দিয়ে আমাকে সাহায্য করিয়েছেন। জবান খুলে খুলে বলি না আল্লাহু আকবার। আল্লাহর রাসূল বলেন ওয়াজুইলতু লি মাসজিদান ওয়া তুহুরান ওয়াজুইলতু লিয়াল আরদা মাসজিদান ওয়া তুহুরান। আমি রাসূলকে সম্মান দেওয়া হয়েছে, আমি রাসূলকে মর্যাদা দেওয়া হয়েছে, আমি রাসূলকে মাকামাত দেওয়া হয়েছে। কিভাবে মাকামাত দেওয়া হয়েছে? আমার রাসূল বলেন জুইলাত লিয়াল আরদা মাসজিদান ওয়া তুহুরান, সমস্ত পৃথিবীটাকে আমি রাসূলের জন্য মসজিদ বানায়া দেওয়া হয়েছে, সমস্ত পৃথিবীটাকে আমি রাসূলের উম্মতের জন্য পবিত্র বানায়া দেওয়া হয়েছে। জবান খুলে বলি না আল্লাহু আকবার। একটু জবান খুলে খুলে বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমার মতের নিদান কালে থাকি নবীজি আমার শিলরে, আমারি মতের নিদান কালে থাকি নবীজি আমার শিয়রে। আমার রাসূল নিদান কালে শিয়রে আসতে পারে কি পারে না? আমার রাসূল মুর্দা নবী না জিন্দা নবী? একটু জবান খুলে বলে মুর্দা নবী না জিন্দা নবী? ইমাম জালালউদ্দিন সুয়ুতী তার লেখা হাওয়াইল ফতোয়া দ্বিতীয় খণ্ড 261 নম্বর পৃষ্ঠার মধ্যে চমৎকার করে আবার টেনে নিয়েছেন। একজন সাইয়্যিদ নাম ছিল আহমদ কবির রেফাই। ওই আহমদ কবির রেফাই আমার রাসূলের মহব্বতে মদিনায় গেলেন। কোথায়? মদিনায় গেলেন। মদিনায় যায় যায় সালাম দেয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। 561 হিজরির ঘটনা। আমার রাসূলকে সালাম দেয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। তখন সময়ে 90,000 মুসল্লি মসজিদে নববীর মধ্যে সালাত আদায় করতেছিলেন।
নবীজিকে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলল, আমরা সাক্ষ্য দিচ্ছি আমি এই সালামের পরপরই রাসূলের রওজা থেকে ওয়া আলাইকাস সালাম আসতে দেরি হয় নাই। আল্লাহু আকবার। জালালউদ্দিন সুয়ুতী নকল করেছেন, আহমদ কবির রিফাই আমার রাসূলকে সালাম দিলেন আমার রাসূলের ওফাতের পরে, ঠিক কি না? রাসূলের অনেক পরে, আমার রাসূলের ওফাতের অনেক পরে সালাম দিয়েছেন। আমার রাসূলের রওজা মুবারক থেকে জবাব আসছে ওয়া আলাইকাস সালাম। আল্লাহু আকবার বলি না। আমারি মৌতের নিদান কালে থাকি ও নবীজি আমারি শিয়রে দিও গো দেখা পর্দা বোঝায়া, দিও গো দেখা পর্দা বোঝায়া ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। মাতা পিতা জাগাদের অন্ধকার কবরে থাকি নবীজি তাদের শিয়রে, মাতা পিতা জাগাদের অন্ধকার কবরে থাকি নবীজি তাদের শিয়রে দিয়েন গো দেখা পর্দা বোঝায়া করিব সালাম কদম ধরিয়া ইয়া রাসূলুল্লাহ। নবীজির ভালোবাসার প্রয়োজন আছে, নবীজির কদমে সালাতু সালাম দেওয়া এটা হচ্ছে আশিকের দিলের বাসনা, কথা কোন ঠিক কিনা? রাসূলের কদম তো পাই নাই পাই নাই পাই নাই, কবি বলেন রাসূলের কদম পাই নাই, কিন্তু আল্লাহ যদি আমাকে তৌফিক দিতেন ওই মক্কার মদিনার জমিনে যাইতে পারতাম। আমার রাসূল যে ধুলাবালির উপরে হাঁটছেন ওই ধুলাবালিটারে উঠাইয়া পকেটে নিতাম আর প্রতিদিন সকাল সন্ধ্যা আমার চোখে সুরমা বানাইয়া দিতাম। আল্লাহু আকবার। মদিনার রাসূলের আসার, এই আসারগুলোর দাম আছে না নাই? কথা বলেন আছে না নাই? আমি বলছিলাম ওয়া রাফা'না লাকা যিকরাক, আমার আল্লাহ বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার জিকিরটাকে আমি মওলা বাড়া দিলাম। মা যুকিরতু ইল্লা যুকিরতা মাগি, ইয়া রাসূলুল্লাহ এমন কোন জায়গা নাই আমি আল্লাহর জিকির হবে আর আপনি রাসূলের জিকির হবে না। তাফসীরের মধ্যে এভাবে এসেছে মা যুকিরতা মা যুকিরতা মা যুকিরতু ইল্লা যুকিরতা মাগি লিতাশাহুদে ওয়াল আযানে ওয়াল ইকামাতে ওয়াস সালাতে ওয়াস সালামে। জবান খুলে বলি না আল্লাহু আকবার। আমার আল্লাহ বলতেছেন ইয়া রাসূলুল্লাহ নামাজের মধ্যে যেখানে আমি আল্লাহ ওই জায়গায় আপনি রাসূল, আযানের মধ্যে যেখানে আমি আল্লাহ ওই জায়গায় আপনি রাসূল, তাশাহুদের মধ্যে যেখানে আমি আল্লাহ ওই জায়গায় আপনি রাসূল। কিয়ামতের ময়দানে ওই ময়দানটার তাজদার, ওই ময়দানটার বাহক আমি আল্লাহ, ওই জায়গায় আপনি না থাকলেও পারতেন, কিন্তু আমি আল্লাহ তো আপনার মর্যাদা বাড়াইয়া দিয়েছি। এজন্য কিয়ামতের ময়দান যখন কায়েম হবে সেখানেও জিবরাইলের মাধ্যমে আমি আল্লাহ আপনি রাসূলকে ডাকে দিব। আল্লাহু আকবার। আমার রাসূল শিক্ষা দিলেন সাহাবায়ে কিরামকে, রে সাহাবায়ে কিরাম আল্লাহর দরবারে দোয়া করো ওয়াবাতুহু মাকামাম মাহমুদা, আল্লাহর দরবারে তোমরা আমি রাসূলের জন্য মাকাম মাহমুদাটা চাও, আমি রাসূল সম্ভবত ওই মাকামে মাহমুদার অধিকারী হব। কিয়ামতের ময়দানে আল্লাহ মাকামে মাহমুদাটা আমাকে দিবে। ও দুনিয়ার মুসলমান শুনে নাও শুনে নাও, এজন্য আমরা দোয়ার মধ্যে, এজন্য যে কোন জায়গায় আমরা বলি ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা। আমার রাসূল বলেন যে ব্যক্তি আমি রাসূলের মহব্বতে আমি রাসূলের উপর দরুদ পড়বে আল্লাহ লাহু শাফাআতি, ওই ব্যক্তির জন্য আমি রাসূলের শাফাআতটা জায়েজ হয়ে যাবে। আল্লাহু আকবার।
যদি রাসূলের মহব্বতে দুরূদের আমলটা করতে পারেন, রাসূলের শাফাআতটা আপনার জন্য হালাল হয়ে গেল। আপনার জন্য রাসূল একবার না একবার শাফাআত করবেন। আমার রাসূল বলছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। আমার উম্মতের মধ্যে যে ব্যক্তি বিন্দু পরিমাণ ঈমান থাকবে, আমি ওই ব্যক্তিকে ছাড়া আমি রাসূল জান্নাতে যাব না। বিন্দু পরিমাণ ঈমান থাকলেও আমি রাসূল ওই বান্দাকে ছাড়া, ওই ইমানদার উম্মতকে ছাড়া আমি রাসূল জান্নাতে যাব না। কিভাবে জান্নাতে যাব না? কিয়ামতের ময়দানটা যখন কায়েম হয়ে যাবে, সকলেই যখন ইয়া নফসি বলে কান্না শুরু করে দেবে, কিয়ামতের ময়দানে থমথমে পরিবেশ, কোনো শব্দ নাই, কোনো নড়া নাই, কোনো চড়া নাই। কিয়ামতের ময়দানটা নীরব, নিস্তব্ধ, অন্ধকারে আচ্ছন্ন। আমি জানি না সামনে আমার কি হতে যাচ্ছে, আমি জানি না জান্নাতে যাব না জাহান্নামে যাব, আমি জানি না জান্নাতি না জাহান্নামী হব। ওই সময়ে আপনার আমার আল্লাহ জিবরাইলকে ডাক দিয়ে বলবেন, হে জিবরাইল, সব কিছুই দেখা যায়, আমার হাবিবরে কেন দেখা যায় না? আল্লাহু আকবার। জিবরাইল রে, সব কিছু দেখা যায়, আমার হাবিবকে কিয়ামতের ময়দানে কেন দেখা যায় না? যেখানে আমার হাবিবটাকে নিয়ে আসো, আমার রাসূলকে নিয়ে আজকে কিয়ামতের ময়দানটা কায়েম করব। আমার রাসূল সিজদা থেকে মাথা উঠাবে না, বারবার জিবরাইল যাবে, সিজদা থেকে মাথা উঠাবে না। শেষ পর্যন্ত জিবরাইলের মাধ্যমে আমার আল্লাহ বলবেন, ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ, হে নবী মুহাম্মদ, আজকে কিয়ামতের ময়দান কায়েম হতে যাচ্ছে। ইয়া নবী, ইয়া রাসূল, আজকে আপনি সিজদা থেকে মাথাটা উঠান। ওয়াসআল তুতা, আজকে আপনি যা চাইবেন আপনি রাসূলকে আমি আল্লাহ তাই দিব। কুল তুসমা, আজকে যা বলবেন আমি আল্লাহ তাই শুনবো। ওয়াসফা তুশাফা, আজকে আপনার উম্মতের মধ্যে যার জন্য আপনি সুপারিশ করবেন, আমি আল্লাহ তার জন্য সুপারিশটা কবুল করব। আল্লাহু আকবার। সুপারিশ শাফায়াত আছে না নাই? নবীর শাফায়াত আছে না নাই? আমরা শাফায়াত ওয়ালা নবীকে চিনি, যেই নবী শাফায়াত করবেন না ওই নবীও আমরা চিনি না। কথা কোন ঠিক কিনা? আমাদের নবী শাফায়াত ওয়ালা নবী, কথা কোন ঠিক কিনা? ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসুন, নবী বাঁচানে ওয়ালা, নবী তারানে ওয়ালা, প্রাণের চেয়ে প্রিয় তাই নবীকে চিনুন। ভালো যদি বাঁচতে হয়, জবান খুলে বলি না, ভালো যদি বাঁচতে হয়, আল্লাহকে ছেড়ে নবীকে ভালোবাসার কথা আমরা কখনো বলি না। একদলে বলে নবী তো খুদা না, খুদা সে জুদা না, ওই আকীদার দিকে আমরা যাই না। একদল বলে নবী তো আল্লাহ না, আল্লাহর চাইতেও কম না, ওই আকীদার দিকে আমরা যাই না। আল্লাহ বলেন মালিক, আল্লাহ বলেন খালিক, আমার রাসূল বলেন মাখলুক, ঠিক কিনা বলেন? আল্লাহ খালিক, খালিকের জায়গায় আল্লাহর ইজ্জত, আল্লাহ খালিক, খালিকের জায়গায় আল্লাহর প্রতি ঈমান, আল্লাহ খালিক, খালিকের জায়গায় আল্লাহ। আমার রাসূল মাখলুক, মাখলুকের জায়গায় রাসূলের মহব্বত, কথা বলেন ঠিক কিনা? আমার রাসূল মাখলুক, মাখলুকের জায়গায় আমার রাসূলের ইজ্জত, আমার রাসূল মাখলুক, মাখলুকের জায়গায় আমার রাসূলের শারাফাত। এই মাখলুকের মধ্যে আমার রাসূল হচ্ছে সবচেয়ে সেরা মাখলুক, কথা বলেন ঠিক কিনা? এজন্য মাখলুকের মধ্যে আমার রাসূল, হ্যাঁ, বেনজির বেমিসাল। আল্লাহু আকবার। কিছুক্ষণ আগে আমি বলছিলাম, হুজুরও বলে দিলেন, কেমন আশিকে রাসূল প্রতিটা কথা খেয়াল করতেছেন। আল্লাহু আকবার। আশিকে রাসূলদের দ্বারা এটা সম্ভব, কথা কোন ঠিক কিনা? জবান খুলে বলতে হবে ঠিক কিনা? इसका कोई मिसाल नहीं वो नबी हमारा है, जिसका कोई सानी नहीं वो नबी हमारा है। अल्लाहु अकबर। नारे तकबीर, नारे तकबीर, नारे रिसालत। प्रधान अतिथिর আগমন, শুভেচ্ছা স্বাগতম। অষ্টগ্রামের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারে তাকবীর।
দুইটা কথা বলে শেষ করে দেব। আমার রসুলের মাকামাতার শারাফাত শানে রিসালাতের আলোচনা। না না, তো রসুলের শারাফাতের মাকামাতের আলোচনা কি করব? সৃষ্টির যেদিকেই তাকাবেন সেদিকে আমার রসুলের শারাফাত। কথা বলেন ঠিক কি না? যেদিকে আপনি রসুলের মহব্বত নিয়ে তাকাইতে পারেন, যেদিকে আপনি রসুলের ভালোবাসা নিয়ে তাকাইতে পারেন, ওই দিকে আমার রসুলের মর্যাদা। কথা কোন ঠিক কি না? আমার রসুলের শানে কবিতা পড়ে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু এত ভালো লাগতো, আমার রসুলের শানে কাসিদা গাইতো। আমার রসুলের মিম্বরের পাশে আরেকটা মিম্বর বানাইয়া দিলেন। আল্লাহু আকবার। কোন দিকে আপনি তাকাইবেন, যেদিকে তাকাইবেন ওদিকেই রাসূলের শারাফাত, রাসূলের মাকামাত। আজকে আমাদের প্রধান অতিথি যিনি এখানে এসেছেন, আমাদের সারসিনা দরবার শরীফের অন্যতম মুবাল্লিগ, অন্যতম সুরকণ্ঠের অধিকারী হযরত মাওলানা আব্দুল মুনাইম খান যখন রাসূলের শানে নাচ গায়, আশিকে রাসূলের চক্ষু দিয়ে পানি না এসে পারে না। কথা কোন ঠিক কি না? আমি অনেকবার ওনার নাচ শুনে শুনে গভীর রাতে কেঁদেছি। আমার কেন যেন মনে হয় রাসূলের নজর যদি ওই লোকটার দিকে না থাকতো, এত মহব্বতের কথা লেখা সম্ভব না। কথা কোন ঠিক কি না? শেষ পর্যন্ত কিয়ামতের ময়দানে রাসূল আমাদেরকে টেনে টেনে নিয়ে যাবেন। আল্লাহু আকবার। আমার রসুলকে বলা হবে, আপনি আপনার উম্মতের যাকে আজকে সুপারিশ করবেন তার জন্য সুপারিশ কবুল হবে। আল্লাহু আকবার। আমরা যেন সেই দলের অন্তর্ভুক্ত হতে পারি। সকলে বলে আমিন। জবান খুলে বলে আমিন। আল্লাহ তাআলা ততদিন পর্যন্ত আমাদেরকে কবুল আর মঞ্জুর করুন। প্রধান অতিথি হুজুর এখানে এসেছেন, বিশ্ব হুজুর এখানে বসা দীর্ঘক্ষণ আলোচনা করলাম। যদি ভুল ত্রুটি হয়ে যায় আল্লাহ ক্ষমা করে দিন। সকলে বলে আমিন। আপনাকে আমাকে আমাদের উভয়কে আল্লাহ তাআলা আমল করার সুযোগ দিন। সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।